তাই উইলিয়াম চিৎকার করতে করতে জেসিকাকে দেওয়ালে ধাক্কা মেরে ফেলে দেয়। এর সুযোগ নিয়ে জেসিকা ক্ষমা চাবার অভিনয় করতে করতে আস্তে করে তার বেল্ট থেকে চাবি চুরি করে নেয়। ঠিক সেই সময় বাংকারের উপর থেকে আরও একটি গাড়ি চলে যাওয়ার আভাস আসে, যার ফলে উইলিয়ামের মনোযোগ সরে যায় এবং জেসিকা তার উপর বোতল দিয়ে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। সে প্রধান দরজা পর্যন্ত পৌঁছায় এবং দ্রুত প্রথম দরজাটি খুলতে সক্ষম হয়, কিন্তু যখন সে দ্বিতীয় দরজাটি খোলার চেষ্টা করে তখন সেটি তার দ্বারা খোলে না। এরই মধ্যে বাইরে একটি গাড়ি থামে এবং জেসিকা জয়ী সেটিকে দেখে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। গাড়ি থেকে একজন মহিলা বাইরে আসেন, যিনি বাংকারের ভেতরে আসার জন্য ভিক্ষা করতে থাকেন। কিন্তু যখন জেসিকা সেই মহিলার মুখের দিকে তাকায় তখন সে বেশ হতবাক হয়ে যায়, কারণ মহিলার মুখ কোনো কারণে পুড়ে গিয়েছিল। জেসিকা নিশ্চিত হয়ে যায় যে উইলিয়াম কার সাথে মিথ্যা বলেননি। শেষ পর্যন্ত হার মেনে জেসিকা আবার ভেতরে চলে যায়। এরপর কথাবার্তার সময় উইলিয়াম তাকে জানায় যে তার কারণেই জেসিকার গাড়ির দুর্ঘটনা হয়েছিল, তবে সে এটি ইচ্ছাকৃতভাবে করেনি। যখন উপরে হঠাৎ আক্রমণ হয়েছে তখন সে ঘাবড়ে গিয়েছিল এবং তার বাংকার পর্যন্ত পৌঁছানোর জন্য খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল, যার ফলে তার গাড়ি জেসিকার গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। এরপর উইলিয়াম জেসিকাকে পরার জন্য মেগানের কিছু পুরনো জামাকাপড় দেয় এবং যখন জেসিকা উইলিয়ামের বোতলের আঘাতে কাটা অংশটি সেলাই করছিল তখন কথাবার্তার সময় এই দুজনে একে অপরের সাথে বেশ কথা বলে। উইলিয়াম জেসিকাকে মেগান সম্পর্কে জানাতে গিয়ে বলে যে মেগান ছিল তার মেয়ে, তার স্ত্রী তাকে শিকাগো নিয়ে চলে গিয়েছিল। এরপর উইলিয়াম জেসিকাকে তার মেয়ের ছবিও দেখায়। এরপর থেকে তারা তিনজন একসাথে থাকতে শুরু করে। তারা একসাথে রান্না করে, খেলাধুলা করে এবং একে অপরের জীবন সম্পর্কে জানায়। জেসিকা পত্রিকার ওপর আঁকিবুকি করতে করতে জানায় যে সে একসময় ফ্যাশন ডিজাইনার ছিল। এরপর সে তার পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। একদিন হঠাৎ বাংকারটি কাঁপতে শুরু করে। তারা জানতে পারে যে হেলিকপ্টার সেখান দিয়ে যাচ্ছে। উইলিয়ামের মনে হয় যে শত্রুরা এই এলাকায় বেঁচে থাকা লোকদের খুঁজছে, তাই সে জানায় যে এটি আমেরিকান হেলিকপ্টার নয়। এরই মধ্যে হঠাৎ অ্যালার্ম বাজতে শুরু করে, কারণ বাংকারের এয়ার ফিল্ট্রেশন সিস্টেম খারাপ হয়ে গিয়েছে। এখন যেহেতু ভ্যানটি ছোট ছিল তাই জেসিকাকে সিস্টেমটি পুনরায় চালু করার জন্য ভ্যানটির ভেতরে পাঠানো হয়, কিন্তু জায়গাটি খুব ছোট হওয়ায় তার বেশ কষ্ট হচ্ছিল। তবে অবশেষে জেসিকা মেকানিক্যাল রুমে পৌঁছে যায় এবং উইলিয়ামের নির্দেশাবলী অনুসরণ করে সে এয়ার ফিল্ট্রেশন সিস্টেম ঠিক করতে সক্ষম হয়। সেই সময় জেসিকার নজর একটি সিঁড়ির ওপর পড়ে, যা একটি জানালার ছাদের দিকে যাচ্ছিল। সেই সিঁড়ির সাহায্যে ওপরের দিকে উঠতে শুরু করে। জানালার ওপর রক্তের দাগের সাথে হেল্প লেখা ছিল, যা দেখে জেসিকা চমকে যায়। সে যখন নিচে নামে তখন সে কানের দুল খুঁজে পায় যাতে রক্ত লেগেছিল। এরপর জেসিকা টাইলারকে মেগানের ছবির সাথে কানের দুলটি দেখায়, যা মেগানের ছবির কানের দুলটির সাথে মিলে যায়। কিন্তু টাইলার বলে যে এই ছবির মেয়েটির নাম ম্যাডলিন, যে তার বোনের সাথে হাই স্কুলে গিয়েছিল এবং 2 বছর আগে নিখোঁজ হয়ে যায়। এখন জেসিকা যখন তাকে ভেতর থেকে আঁচড়ানো হেল্প শব্দটি সম্পর্কে জানায়